মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, লেয়ার মুরগি কষা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এগুলো একটু নাড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 2টা শুকনা মরিচ, তেজপাতা 2 পিস, সাদা এলাচ, দারুচিনি। এগুলো নাড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আলুগুলো দিয়ে দেবো। আমি এরকম আলু পিস করে কেটে নিয়েছি, দিয়ে দেব। সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মাংসগুলো গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এবার দিয়ে দেব। সব একসঙ্গে কষাবো। মাংসগুলো যদি মশলা দিয়ে মেখে রাখা যায়, এতে করে স্বাদ ভালো হয়। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা মাংসের পরিমাণ বুঝে কম বেশি করে দিয়ে নেবেন। গুঁড়া মশলা অ্যাড করবো, এজন্য এখানে গরম জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সব কিছু একবারে কষে নেব। এভাবে কষাইতে যখন দেখবেন মাংস থেকে তেল ছাড়ছে, তখন এটা কষানো পারফেক্ট। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। সব কিছু একসাথে কষে নেব। টমেটো পেস্টটা দিলে আর কি মাংসের স্বাদ ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন দেওয়ার। এ দেখুন মাংস থেকে তেল ছেড়েছে, এটা কষানো পারফেক্ট। এখন সিদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো।
একটু নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। এর মধ্যে আমি একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। আমার এটা সিদ্ধ করতে 10 মিনিট সময় লেগেছে। লেয়ার মুরগি তো একটু বেশি সময় লাগে, আপনারা এই প্রসেসটা মাথায় রাখবেন। এরপর দিয়ে দেবো 2টা কাঁচামরিচ চেরা, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আমার রান্না কমপ্লিট। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাবেন কি ভিডিও দেখতে চান। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।